আগরের গাছ লোবানি, আগরের গাছ, আগরের গাছ। আরে আগরের গাছ, আগরের গাছ কিনবেন? বাবা দাদা কি গাছ রে বাবা? এই গাছ দাদা, আগরের গাছ লইবেন? খুব ভালো, বুঝছেন? রাখেন রাখেন এখানে রাখেন। এই গাছটি খুব ভালো দাদা। এই যে আগর আমলে একটা গাছ আছে না, আগরের হ্যাঁ। গাছ, সেইটা নয় দাদা। আচ্ছা আপনি এখানে বসেন, আমি গাছগুলো দেখতেছি। এটা নতুন একটা গাছ, বুঝছেন নি? এটা খুব মূল্যবান একটা গাছ দাদা। এই দেখেন ভাই, গাছটি খুব ভালো, বুঝছেন নি? এই গাছটি আগের জমানায় একটি গাছ আছে, সেই গাছটি নয়, সেই গাছটি নয়। এই গাছটি নতুন, বুঝছেন? খুব ভালো একটা গাছ, খুব উপকারী একটা গাছ। শুধুমাত্র 1.5 মাসের ভিতরে গাছটা ফুল হয়ে যাবে, অথবা আগরটাও তৈরি যাবেন, বুঝছেন? আচ্ছা চাচা, হ্যাঁ বলেন। গাছ সম্পর্কে বাবা আমার ধারণা নাই। এখন আপনি যদি গাছ সম্পর্কে বিস্তারিত বলতেন তাহলে আমার আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছিল, যে মনটা চাইছে একটা গাছ লাগাই। আসলে কি সত্যি সত্যি এটা কি আগর গাছ? হ্যাঁ বাবা শুনেন, এই গাছটি খুব ভালো, বুঝছেন? আপনি যখন চাচা বলেছিলেন তাই বলি আমাকে একটু জিনিস বলতে হবে, বুঝছেন? এই হ্যাঁ, বলেন চাচা। গাছটি খুব ভালো, খোদার কসম খাইয়া বলছে গাছটা ভালো হবে। আপনি নেন, আপনার দেখেছি যে কিছু ভদ্রলোকের মতো, কিন্তু আমি ঠকার জন্য আসছি না। আপনি নেন, আমাদের বাড়ি তো ওখানে, আপনি হয়তো না চিনতে পারেন। আপনি গাছ নেন, যদি এই গাছে যদি আগর ধরে না 1.5 মাসের ভিতরে, যে আপনি জুতা দিবে নিবেন, আপনার টাকা দিব, জুতার মালা গোলাত নিয়ে আমি রাস্তায় রাস্তায় আঁটবো, বুঝছেন? আমি গাছের দাম কত দেবো? এই গাছটি বাবা বেশি বলার মতো নাই, আপনার কাছে 1500 টাকা দেন যেন। আচ্ছা চাচা, এক কাজ করেন বাবা। হ্যাঁ বলেন। আমি তো আগের গাছ শুনছি, কিন্তু আগের গাছের তো আসলে তো দাম না। এক কাজ করেন, আমি আপনাকে 300 টাকা দেই, আর 4টা গাছ আপনি আমাকে দিয়ে যান। যদি ভালো হয় তাহলে আমি পরবর্তীতে ঠিক আছে আপনার কাছ থেকে আরো নেবো না। শুনেন বাবা, অনেক আশা করি আপনার দরজায় আসছে, আর আমাদেরও ছেলে মেয়ে আছে, ওরা নিয়ে খাওয়াইতে হবে, বুঝছেন? আর বাবা 500 টাকা দিয়া দেন দেবা। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আপনি আমাকে ভালো ভালো দিকে 4টা চারা দিন, আপনাদের 4টা চারা দিয়ে দেন হ্যাঁ, আমাকে। দিব বাবা, দিব। নেন বাবা, দয়া করেন যেন। আচ্ছা দেন চাচা। এই নেন চাচা, এখানে 500 টাকা আছে। বাবা দয়া করেন যেন, বুঝছেন? আল্লাহ দিয়েছিলাম মিলাইয়া মুর করে পাইছিলাম বাড়ির ভাতার গাছ দিয়া টুকিয়ে ইয়ার সালার দেশে বাসনে অত বুড়বো মানুষ আছেন দে, দুয়াই আল্লাহ দে। আরে লন্ডন থেকে বনাইলো নাকি তা? হ্যালো, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? ওই 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 চাচা, ভালো আছি। তোমার আমার ওই ওই ফোন দিতাম, কদিন থাকি ফোন দিতাম পারি না, বুঝছেন? ওই একটু এমনি এমনি ঝামেলায় যায় গিয়া। আর ও দেখো, ওই যে ওই চাচা একটু রিক্সাটা ভাড়া করুন। ওই বা আমরা গাঁও তো 2-4 জন, ওই রে বা গরিব মানুষ, খুব বেশি গরিব মানুষ আছে, বাড়ি ঘর দিতে নি। আচ্ছা আচ্ছা, আমি দেখবো 2-4 জন মানুষ দেখবো নে। ওই আচ্ছা ঠিক আছে, আমি মানুষ দেখিয়া তোমারে জানাইরাম, ও আজকে বিকাল করবে, দেখিয়া জানাইরাম। আচ্ছা দিল, অন্য দিল না ভাইয়া। মাতিল ভালো নিলা কর মনে খাই দিত, খাই দিচ্ছে সে কি বেটা হাল দিয়েছে ঘরিয়া খাওয়া যায় দেখি আল্লাহ দিলে মনে হয় খাই দিব না দিলে। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, শুনলাম মনে কিতা মালিক রে বা আপনি। আচ্ছা আচ্ছা, আমি একটা মিনিট পরে ফোন দিলাম, এখন মানুষ আইছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। শুনলাম মনে আপনি গাড়ির কিতা মাতিলা, ও নীলা গড় ও আপনি তো আমার লোকে আসলাম না, আমারও চাচা একজন লন্ডন থাকো, তাই নো ঈদ উপলক্ষে চাইছিলাতে দিতা কয়জন যে ঘর বাড়ি বানাই। এখন ঈদের সময় আর পাচ্ছেন না ঝামেলার কারণে, এখন ঈদ করে এখন আজ ফোন দিচ্ছেন কইরা, গরিব যারা আছেন 2-4 জন মানুষ যারা ঘর দুয়ার বানাইতে পারেন না, ও তারা একটা ঘর বানাইয়া দিতা। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি ও রে বা, ও আপনি গাড়ির মাথায় তো আপনার খরচা নিতেও লাগলাম, এটা হলাম বহুত দূর। আচ্ছা আচ্ছা, আর এখানে উনিয়া তো আমিও নামে গেলাম। আমার ভাই এ করে খুব অসুবিধা।
পর দুয়ার একবারে বাঙ্গিয়া বর্তমানে যে মেঘ দে মানে আসমান তো যদি মেঘ ফোড়ে সে ডাইরেক্ট গিয়া ঘরের ভিতরে পড়ে ওলা অসুবিধাত আর দয়া করিবা যদি ঘর খান্তা দেন আর আমার বাইক বিদায় পায় সে খুব খুশি হইলাম মনে। আচ্ছা একটা ব্যবস্থা করে দেওয়া যাইব বুঝছেন নি এখন এর অবস্থা কিরকম আমার বাড়ি ঘর দেখা লাগবো ওবা চাচা অসুবিধা নাই যদি আপনি দয়া করেন আর আপনি যদি আমার লোকে যাইন তো আমার বাইর বাড়ি ঘর দেখাইমু আপনি দিবা অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে চাচা তাহলে চলেন এখন কি দেখি আমার আবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি আছে তো এখন গিয়া দেখিয়া আর পরে একটা ব্যবস্থা নিয়ে আসবো চলো। ও বাড়ি না বাড়ির তো অবস্থা খুব খারাপ রে ও না বাড়ির গান তো কোনো একবারে পাওয়ার আপনি ঘর আমাইলে দেখবা আসমান তো না, দেখলাম। খোলার আগে ঘরের ভিতরে পড়ে না দেখলাম গরুর তো অবস্থা নাই তাও খাবো কইয়া সুপারি হোক আপনি কষ্ট করি এলার না রে গো সুপারি আর আন্দায় রে চাটা না 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 চা খাইতাম না রে ওতানোর যে গোর দোয়ার অবস্থা দেখলাম গোর দোয়ার গান আসলে লন্ডনে সাধারে কইতে হইব আপনার উচিলা যদি আমার ভাই এখন ঘর বানাই তা কারণ সারা জীবন না আমি কই দেখো আমি কইমু তো এটা হই যাইব দেখ আসলে এটা মানুষটাকে মানুষ হোক আর ভাই আর দেখ আপনার উচিলা যদি এখন ঘর বানাইতে সারা জীবন দোয়া করবার না হই যাইব মনে করেন আপনার এখানে আর হই গেছি গা বুঝলেন নি আচ্ছা আপনার গরুর যে অবস্থা দেখলাম আপনার গরু হয়ে গেছে গা আর যে গরু সন্ধ্যা হয়ে যার গিয়া দেরি করতাম না যাইতাম গিয়া আবার আপনার তো একটা ব্যবস্থা করতে বসে তার লাগে আলাপ করছে এখন বাজারে গেলে খিলা দেখলো দাঁড়া লইব নি ও দাঁড়ানো এখন মাতিয়া আর আপনার একটা ব্যবস্থা করি আমার দেরি করে লাভ নাই উঠো গিয়া না তোমার টাকা 50,000 টাকা দিব নে এখন দোকানও বিকাশ আছে নি ইয়ে এলো তো তাহার দাদু আচ্ছা আচ্ছা দোকান থেকে টাকা 50,000 টাকা এখন আপাতত দিলাই আর তুমি কাজ শুরু করো আর পরে বাকি টাকা দিয়া দিলাম হ্যাঁ আইও মাদন সাহেব টাকা 50,000 বার করা যাইব নি রবো না ভাই আমার মোবাইল টাকা নাই ও একটা আছে এখন তো এখান থেকে বার করা যাব না টাকা এখন কিতা করা যায় এখন খিতা করা যায় আপনি এক কাজ করো একটু পরে দুপিগঞ্জ বাজার আইও আর দুপিগঞ্জ বাজার থেকে টাকা দিয়া দিলে মি তা দেও গা আমরা এছাড়া তো আর কোনো উপায় নাই রাতে আপনি দিতা আপনি এখন এখানে যদি পাইলিতাম তাহলে তো দিলেইলাম না আরে 10 মিনিট আগে এলি ভাইলে 10টা মিনিট আগে এলি ওই টাকা তুলে নিছি এখন তো কিছু করার নাই হে আমার তো বাড়াও নাই রবো চাচা কাজ করেন আমার টাকা 1500-2000 টাকা দিন আর এক লোকে দিলাই মনে সব মিলিয়া এখন তো মনে হয় 2000 আছে ওই 2000 হইলে আমি দিলাম আপনার মিলিয়া ঠিক আছে চাচা এক কাজ করুন আধা ঘন্টা পরে আইন জানি হ্যাঁ হে বলি গেছে দেখি আরো ঘন্টা ফোন দিয়া যায় এক কাজ করুন ভাল মনে মানুষ আর একজন আছে আমি তারে লই আই এর কাছে যদি পাই টাকা গুলা লই আইমু আর মোবাইলও লই আইমু হ্যাঁ একটু অপেক্ষা করুন আমার মোবাইল আপনি দেন হয় আর আমার মোবাইলও চার্জ নাই আচ্ছা তাই নিল ভালো ভালো বোন আছে ঠিক আছে আল্লাহ কোন সময় গেল এখন পর্যন্ত মানুষটা না বিষয় কিটা দোয়াই আল্লাহর খোদার ফাঁকে ফাঁকা রাইনি হালার হুয়া গোটাইলো মর বিপা সারাটা দিন অপেক্ষা করাইলো মানুষটা গালার দি ওইটা লাইকি দোয়াই আল্লাহর ভাই আর হইও না মানুষকে গৌর এখন যার কথা হইয়া আমার মোবাইল আই লইয়া গেল ঠেকাও আর 2000 লইয়া গেল এখন পর্যন্ত কোনো খোঁজ নাই সারাদিন থেকে তুমিও মানুষ আইছো না ইতো লাগি তাও বাটফার ওটারে তুমি দিছো নি ও গেল যাও বাড়ি যাও আইকো মাগো বাড়িয়া দিব লাগলি একটু ফুরুন দিয়া আমি মানুষের কাছে বাটফারি করি আনি আর আই যেমন বাটফারি আমার লাগা হইলো বাটফারি করি আমার মোবাইলে টাকা সব তাই লইয়া গেল দোয়াই আল্লাহর উপায় নাই যাই বাড়ি মানুষ আই